আজ দোল পূর্ণিমার শুভ দিনে আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমরা আজ অনুধ্যান করব শ্রী শ্রী মায়ের রাধা ভাব। এক দোল পূর্ণিমার দিন দুটি অল্পবয়স্ক বালক শ্রী শ্রী মাকে প্রণাম করতে আসে। ছেলে দুটি সঙ্গে আবির এনেছিল। তারা বলল, আমরা আবির দেব। এই কথা শোনা মাত্র মায়ের ভাবান্তর হলো। আবির দেবে বলেই তিনি চপলা বালিকার মতো হয়ে গেলেন এবং ছেলেরা তার পায়ে আবির দিতে না দিতেই তাদেরই তিনি রাধা ভাবে আবির দিলেন, তাদের গায়ে আবির নিক্ষেপ করতে লাগলেন। এমন অনেক ঘটনা আছে যা শ্রী শ্রী মায়ের রাধা সত্তার প্রকাশ করে। যেমন তিনি নিজ মুখে বলেছেন, দক্ষিণেশ্বরে রেতেকে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত, মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। শ্রী শ্রী ঠাকুর মায়ের সম্বন্ধে বলতেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। একদিন গৌরী মাকে জিজ্ঞাসা করেছিলেন, বলতো গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস, অর্থাৎ শ্রী শ্রী মাকে না শ্রী শ্রী ঠাকুরকে? রঙ্গময়ী গৌরী মা উত্তর দিয়েছিলেন, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী। দুর্গাপুরী দেবী সারদা রামকৃষ্ণ গ্রন্থে সারদা দেবীর রাধা রূপের একটি চমৎকার ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, গড়পাড় অঞ্চলে শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরী মাকে অতিশয় ভক্তি বিশ্বাস করিতেন। মায়ের পূজারী হইলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরী মায়ের নিকট প্রস্তাব করিলেন, মাগো, বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবার আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার গিয়ে দেখব। গৌরীমা উত্তর দিলেন, তার এমন কি, আচ্ছা তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনবো। পূজারী ইঙ্গিতটা বুঝিলেন না, প্রতীক্ষায় থাকেন সেই সুদিনের। গৌরীমা আসিয়া মাকে বলিলেন, সেতলার বামুনকে বলে এসেছি মা, সে একদিন জ্যান্ত রাধারানীকে দেখতে আসবে। মা প্রতিবাদ করেন, ছি, অমন কথা কি বলতে আছে গৌরদাসী, রাধা যে চিন্ময়ী, আর তুমি কে, তুমিও তো চিন্ময়ী। মায়ের চিবুক স্পর্শ করিয়া গৌরীমা ঈষৎ হাস্য করিলেন। আরও কয়েকদিন অতীত হইল। গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পূজা দিতে গিয়াছেন। পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করিলেন, তুমি যে বলেছিলে মা আমায় রাধারানী দেখাবে। গৌরীমা ব্রাহ্মণকে লইয়া সেই দিনেই মায়ের নিকট গিয়া উপস্থিত হইলেন এবং মাকে দেখাইয়া বলিলেন, একে ভালো করে দেখো, ইনি তো মানুষ। সংশয় দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করিলেন। প্রণামান্তে তাহার মুখ দর্শন করিতে মাথা তুলিলেন, বিস্ময় বিহ্বল দৃষ্টিতে দর্শন করিতে লাগিলেন। মাতার মুখ দর্শন আর শেষ হয় না। অবশেষে তিনি কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, বৃন্দে রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং। সেদিন শীতলা মাতার পুরোহিত বিস্ময় বিহ্বল দৃষ্টিতে মায়ের মুখে রাধারানীর মুখটি প্রত্যক্ষ করেছিলেন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মায়ের যে জীবনী লিখেছেন তাতে একটি ঘটনার উল্লেখ আছে। শৈশবে মা হারা এক বালক রামকৃষ্ণ পুঁথি পড়ে মায়ের কথা জানতে পারেন। মায়ের শেষ অসুখের সময় সে মাকে দর্শন করতে যায়। মায়ের পাদস্পর্শ করে ছেলেটি
আবেশের মতো অবস্থা হয়। গুরু ও ইষ্ট অভেদ, ঠাকুর ও মা অভেদ। ঠাকুর মাকে জগদম্বা রূপে পূজা করেছিলেন, অতএব ইনি মা কালী, যিনি রাধা তিনি সারদা। এই চারটি চিন্তা পরপর তার মনে দেখা দেয়। সঙ্গে সঙ্গে সে মায়ের মূর্তির জায়গায় শ্রী শ্রী রাধা কৃষ্ণর যুগল মূর্তি ঠাকুর মা কালী শ্রী রাধা মূর্তি দর্শন করে। কালীরূপ দর্শন করার সময় সে ভয় অভিভূত হয়ে পড়ে। মা শ্রীহস্ত দ্বারা স্পর্শ করে তাকে প্রকৃতিস্থ করেন। সারদা দেবী তাকে প্রকৃতিস্থ করেছিলেন। রাধারূপ দর্শনের পর মা বলেছিলেন, তুমি বৈষ্ণব বংশে জন্মেছ, সেই সুকৃতির ফলে এই দর্শন পেলে। যদি আর কখনো একে দর্শন করো, মা বলে ডেকো না। এই কথাটি মাই বলে দিয়েছিলেন। ক্ষীরোদবালা রায়ের স্মৃতিকথায় জানা যায়, প্রমোদা দত্ত নামের এক ব্রাহ্ম ডাক্তার মাকে রাধা রানী রূপে চিনেছিলেন। প্রমোদা দত্তের অনুরোধে ক্ষীরোদবালা রায় একদিন তাকে মায়ের বাড়িতে নিয়ে যান। মায়ের বাড়িতে উপরের তলায় সিঁড়ির পাশের ঘরটিতে মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকত। সেটি দেখে তিনি বলেছিলেন, ইনি স্বয়ং রাধা। মাকে দর্শন প্রণাম, মায়ের প্রসাদ আঁচলে বেঁধে নিয়ে বাড়ি ফিরে এসে তিনি তার স্বামীকে বলেছিলেন, দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ, এবং যাকে দর্শন করে এসেছি তিনি স্বয়ং রাধা। শৈলবালা চৌধুরী শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা ঠাকুরের জপ তো আমাকে বলে দিয়েছেন, আপনার জপ কি করে করব? মা উত্তর দেন, রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো, যা তোমার সুবিধা হয় তাই করবে। শ্রীরামকৃষ্ণ অপ্রকট হলে মা বৃন্দাবনে গিয়েছিলেন। কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করতে করতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হয়েছিলেন। অনেকক্ষণ সময় লেগেছিল সেই সমাধি ভঙ্গ হতে। স্বামী তপানন্দের মুখে শুনে শ্রী শ্রী মা রাধা ভাবের এই গানটি সাগ্রহে লিখিয়ে নিয়েছিলেন। হৃদি বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাঁশি বেজেছে এবার, তারে জানি না তবু যে ভুলি লোকলাজে, পাগলিনী ধাই অভিসারে তার, প্রমত্ত উজান মন যমুনায় লুকাইয়া বাঁশি ডাকে সখী আয়, প্রাণের কালিয়া বলে দে কোথায়, বড় যে সুখেরই কলঙ্ক রাধায়, প্রতি অঙ্গ মোর কানু ক্ষুধাতুর, সে কানু কেন লো দূর এত দূর, প্রেমের রাজা সেজে ছিল না নিষ্ঠুর, কোটি কুঞ্জে সেজে হয়েছে আমার, যত ছিল রাস যত বৃন্দাবন, যত লো কদম্ব নিকুঞ্জ কানন, সেথা জনমে জনমে মোর কানু ধন, প্রেম ভিকারিনী আমি রাধা তার। কিরণ দত্তের বাড়িতে মাথুর কীর্তন শুনে মা গভীর ভাবাবিষ্টা হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের মতো মা শারদারও অনন্ত ভাব, সেই অনন্ত ভাবরাশির একটি রাধা ভাব। গোপীপ্রেমের চৈতন্য চরিতামৃতে প্রসিদ্ধ এই সংজ্ঞা, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রাধারানীর যেমন কৃষ্ণ সুখেই সুখ, শ্রী শ্রী মাও রামকৃষ্ণগত প্রাণা। রাধারানী এবং সারদা দেবীকে প্রণাম জানিয়ে আমরা শেষ করলাম। নমস্কার।